নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বিবাড়ি রয়েছে স্টাডি ইউটিউব চ্যানেল। আজকে শুরু করছি চঞ্চল ঘোষ স্যারের বইয়ের লাভ ক্ষতি চ্যাপ্টারের প্রথম পার্টের দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসটি দেখে না থাকলে অবশ্যই চ্যানেলের প্লেলিস্টটি গিয়ে দেখে নেবেন। আজকে শুরু করছি 16 নম্বর থেকে। চায়ের মূল্য 25% হ্রাস পাওয়ায় এক ব্যক্তি 25 কিলোগ্রাম চা বেশি পান 45 টাকায়। তবে মূল্য হ্রাসের পর প্রতি কিলোগ্রাম চায়ের মূল্য এবং প্রকৃত মূল্য কত? এখানে তো একটাকে ধরে নিব প্রকৃত মূল্য, আর একটাকে ধরে নেব বর্তমান মূল্য। তো এদিকে আমরা সামনে মূল্য বা দাম লিখব। প্রকৃত মূল্যটাকে আমরা 100 ধরে নেব। এই বর্তমান বা নতুন মূল্যটা যদি হ্রাস চায় তাহলে আমরা মাইনাস করব, আর যদি বৃদ্ধি চাই তাহলে প্লাস করব। কত থেকে? 100 থেকে। তাহলে এখানে বলেছে যে 25% হ্রাস, তার মানে হচ্ছে 100 থেকে 25কে বাদ দিলে কত হবে? 75। তো এদের অনুপাত করে দিতে লাগবে। তো 4 25 হচ্ছে 100, 3 25 হচ্ছে 75। তো এদের পরিমাণ বা ব্যবহার কি হবে? ব্যস্ত সম্পর্ক। তার মানে হচ্ছে 3 টা এদিকে চলে আসবে, এই 4 টা এদিকে চলে যাবে। তো ডিফারেন্স করতে লাগবে। তাহলে 4 থেকে 3 বাদ দিতে লাগবে। তাহলে কত আসবে? 1। তো এখানে 1 এর মান এখানে দেওয়া আছে 25 কেজি। তাহলে বর্তমান মূল্য এখানে আছে 4 আছে। তাহলে 4 এর মান কত হবে? এই 4 এর সঙ্গে 25 গুণ করে দিতে লাগবে। তো 4 25 হচ্ছে 100 কেজি। তাহলে 100 কেজির এখানে দাম দেওয়া আছে। বর্তমান মূল্যটা বেড়ে হয়ে গেল 100 কেজি। আর 100 কেজির মান তাহলে কতর সমান হবে? 45 টাকাটার সমান হয়ে যাবে। প্রতি কেজির মান বের করতে চেয়েছে। তাহলে প্রতি কেজি বলতে 1 কেজির মান বের করব। তাহলে 1 কেজির মান তাহলে কত হবে? 45 বাই হচ্ছে 100। তো ৫ লং হচ্ছে ৪৫, ৫ কুড়ি হচ্ছে ১০০। আসলো এখানে ৯ বাই হচ্ছে ২০। তো প্রশ্নে যেহেতু পয়সা চেয়েছে, টাকা চায়নি, তাহলে এটা তো টাকা আছে। তাহলে টাকাটাকে আমরা পয়সায় পরিণত করব। তার জন্য তো ১০০ দিয়ে কাটাকাটি করতে লাগবে। তো ৫ কুড়ি হচ্ছে ১০০, ৫ লং হচ্ছে ৪৫ পয়সা। তো এটা তো হচ্ছে মূল্য হ্রাসের পর বা বর্তমান মূল্য। এখন বের করতে লাগবে প্রকৃত মূল্য। যেহেতু দুটোই চেয়েছে, তাহলে প্রকৃত মূল্য কত আছে এখানে? ৩। তাহলে ১ এর মান যদি ২৫ কেজি হয়, তাহলে ৩ এর মান কত হবে? তো ৩ এর সঙ্গে ২৫ গুণ করে দিতে লাগবে। ৩ ২৫ হচ্ছে ৭৫ কেজি। তো এই ৭৫ কেজির দাম কত? ৪৫ টাকাই হবে। তাহলে ১ কেজির দাম বের করে দিতে লাগবে। তাহলে হচ্ছে ৪৫ বাই হচ্ছে ৭৫। এটা কাটাকুটি করলে হয়ে যাবে ৫ লং ৪৫, ৫ ১৫ হচ্ছে ৭৫। তো আবারও কাটাকাটি করে যায়। ৩ তিরিকা ৯, ৩ ৫ ১৫, ৩/৫ আসলো। ৩/৫ তো হচ্ছে টাকা। টাকাটাকে আমরা পয়সায় পরিণত করব। তো ৫ কুড়ি হচ্ছে ১০০, ৩ কুড়ি হচ্ছে ৬০। এটা কি আসবে? পয়সা। তো হচ্ছে বর্তমান মূল্য, আর এটা তো হচ্ছে প্রকৃত মূল্য। তাহলে এই দুটোই হচ্ছে কি অ্যান্সার হবে। সি নাম্বার অপশনে হচ্ছে উত্তর। নেক্সট হচ্ছে ১৭ নাম্বার। চিনির মূল্য ১০% বৃদ্ধি পাওয়ায় এক ব্যক্তি ২ কিলোগ্রাম চিনি কম পান ১১০ টাকায়। তবে প্রতি কিলোগ্রাম চিনির নতুন মূল্য কত? তো এটা আরও অন্যভাবেও করানো যায়। তবে এই ট্রিক্সটি মনে রাখবেন, এটা ইজি। তাহলে এখানেও লিখব প্রকৃত মূল্য, আর একটা হচ্ছে বর্তমান মূল্য। তো এটা তো মূল্য, আর নিচে হচ্ছে ব্যবহার বা পরিমাণ। তো প্রকৃত মূল্যকে সবসময় আমরা ১০০ ধরে নেব। তো এখানে চেয়েছে ১০% বৃদ্ধি। ১০% বৃদ্ধি মানে হচ্ছে তাহলে ১১০ টাকা হবে। তো ০, ০ কেটে গেল। তো এটা তো অনুপাত করে দিতে লাগবে। তাহলে পড়ে থাকলো ১০:১১। তো এটাকে আমরা উল্টে দিই। তাহলে ১১:, আসবে এখানে ১০। তাহলে এখানে দেখো ১১ থেকে ১০ কমছে কি বেড়েছে? কমেছে। কত কমেছে? ১ কমেছে। তো এখানে দেওয়া আছে দেখো যে ২ কিলোগ্রাম চিনি কম পান। তাহলে ১ এর মান তাহলে হচ্ছে ২ কিলোগ্রাম। প্রশ্নে এবার বলেছে নতুন মূল্য কত? তাহলে নতুন মূল্য কোনটা? এটাই তো নতুন মূল্য। তাহলে ১০ এর মান কত হবে? ১০ এর সঙ্গে ২ গুণ করে দিতে লাগবে। তাহলে ১০ দুগুণ হচ্ছে ২০ কেজি। বলা আছে ২ কিলোগ্রাম চিনি যে কম পান তার দাম ১১০ টাকা। তাহলে আমরা লিখতে পারি যে ২০ কেজির দাম তাহলে কত হবে? এখানে ১১০ টাকা। তাহলে প্রতি কেজি বলতে ১ কেজি আমরা বের করে নেব। তাহলে হচ্ছে ১১০ বাই হচ্ছে ২০। ০, ০ কেটে গেল। ২ দিয়ে ১১কে ভাগ দিলে হয়ে যাবে ৫ দুগুণ ১০, বেঁচে থাকলো ১। তো ১ টা উপরে যাবে, নিচে হবে ২। ৫ পূর্ণ ১/২ টাকা আসলো এখানে।
বি নাম্বার অপশনে হচ্ছে উত্তর। নেক্সট হচ্ছে 18 নাম্বার। গমের মূল্য 12% বৃদ্ধি পাওয়ায় এক ব্যক্তি 2 কিলোগ্রাম গম পান 56 টাকায়। তবে প্রতি কিলোগ্রাম গমের প্রকৃত মূল্য কত? 18 নাম্বার অঙ্কটি হচ্ছে 14 নাম্বারের সেম অঙ্ক। তাহলে প্রথম পার্টটিতে 14 নাম্বারটি আছে। প্রথম পার্টটি দেখে না থাকলে অবশ্যই প্রথম পার্টটি দেখে নেবেন। তো এই অঙ্কটি হোমওয়ার্ক থেকে গেল। এই অঙ্কটির উত্তর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নেক্সট হচ্ছে 19 নাম্বার। চালের মূল্য 25% বৃদ্ধি পাওয়ায় এক ব্যক্তি 2 কিলোগ্রাম চাল কম পান 75 টাকায়। তবে মূল্য বৃদ্ধির পর প্রতি কিলোগ্রাম চালের নতুন মূল্য এবং প্রকৃত মূল্য কত? তো 16 নাম্বারের সেম অঙ্কই হচ্ছে 19 নাম্বারটি। তো 16 নম্বর অঙ্কটি বুঝতে পারলে অবশ্যই 19 নাম্বারের অঙ্কটি করতে পারবেন। তাহলে এই অঙ্কটি হোমওয়ার্ক থেকে গেল। এই অঙ্কটিরও উত্তর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। নেক্সট হচ্ছে 20 নাম্বার। এক অসৎ ব্যবসায়ী দাঁড়িপাল্লা কারচুপি করে 1 কিলোগ্রামের পরিবর্তে 950 গ্রাম দেয়। ব্যক্তির শতকরা লাভের হার কত? এখানে বলেছে একজন অসৎ ব্যবসায়ী 1 কিলোগ্রাম 1 কিলোগ্রামের পরিবর্তে 950 গ্রাম দেয়। তো এখানে কিলোগ্রাম আছে, ওখানে গ্রাম আছে। তাহলে কিলোগ্রামটাকে আমরা গ্রামে পরিণত করে দেবো। 1 কেজি মানে হচ্ছে 1000 গ্রাম। তো অসৎ ব্যবসায়ী কি করে যে এই 1000 গ্রামের পরিবর্তে দিয়েছে 950 গ্রাম। তো কত কম দিয়েছে? 50 গ্রাম তাহলে কম দিয়েছে। তাহলে এই যে 50 গ্রাম যে কম দিয়েছে কতর মধ্যে? 950 গ্রামের মধ্যে হচ্ছে 50 গ্রাম। তো 950 গ্রামের মধ্যে 50 গ্রাম কম দিয়েছে। যে শতকরা তাহলে কত লাভ বা লস হবে? তাহলে দেখো এখানে 950 গ্রামের মধ্যে যদি 50 গ্রাম লাভ করে তাহলে হচ্ছে 100 মধ্যে তাহলে কত লাভ করবে? এই গ্রাম, গ্রাম তো কেটে যাবে। তো 0, 0 কেটে গেল। ৫ 19 এ হচ্ছে 95। তাহলে পড়ে থাকলো কত? উপরে 100 নিচে হচ্ছে 19। তো 19 দিয়ে 100 কে ভাগ দিলে হয়ে যাবে ৫ 19 এ হচ্ছে 95। ৫ বেঁচে থাকলো। তো ৫ টা তাহলে উপরে হয়ে যাবে, নিচে হয়ে যাবে ১৯। তাহলে ৫ পূর্ণ ৫ বাই হচ্ছে ১৯% হবে এখানে। তো সি নাম্বার অপশনে হচ্ছে উত্তর। নেক্সট হচ্ছে ২১ নাম্বার। এক অসৎ চাল ব্যবসায়ী ক্রয় মূল্যে দ্রব্যটি বিক্রয় করে কিন্তু দ্রব্যটি পরিমাণে ১ কিলোগ্রামের পরিবর্তে ৯০০ গ্রাম দেয়। ব্যক্তির শতকরা লাভের হার কত? তাহলে ২০ সেম অঙ্কই হচ্ছে ২১ নাম্বারটি। তাহলে সেমভাবেই করব। তাহলে ১ কিলোগ্রাম মানে হচ্ছে ১০০০ গ্রাম। তো ১০০০ গ্রামের পরিবর্তে সে দিয়েছে ৯০০ গ্রাম। তাহলে কত কম দিয়েছে? ১০০ গ্রাম কম দিয়েছে। তার মানে ওর লাভ হয়েছে কত? ১০০ গ্রাম। কতর মধ্যে ১০০ গ্রাম সে লাভ করেছে? এই ৯০০ র মধ্যে। তাহলে আমরা ৯০০ টাকে নিচে লিখব। তাহলে শতকরা বের করতে চেয়েছে। তো শতকরার জন্য ১০০ দিয়ে গুণ করে দিতে লাগবে। তো দুটো শূন্য, দুটো শূন্য কেটে গেল। ৯ দিয়ে ১০০ কে ভাগ দিতে লাগবে। তো ৯ 11 হচ্ছে ৯৯। বেঁচে থাকলো ১, ১ টা উপরে চলে যাবে। এই ৯ টা নিচে চলে আসবে। তাহলে হচ্ছে ১১ পূর্ণ ১ বাই হচ্ছে ৯% আসলো এখানে। বি নাম্বার অপশনে হচ্ছে উত্তর। নেক্সট হচ্ছে ২২ নাম্বার। এক অসৎ কাপড় ব্যবসায়ী ক্রয় মূল্যে দ্রব্যটি বিক্রয় করে কিন্তু কাপড় বিক্রি করার সময় প্রতি মিটার কাপড়ের পরিবর্তে ৮০ সেন্টিমিটার কাপড় দেয়। ব্যক্তির শতকরা লাভ কত? তো এই অঙ্কটিও ২০-২১ এর সেম অঙ্ক। এখানেও এই অসৎ ব্যবসায়ী প্রতি মিটার কাপড়ের পরিবর্তে ৮০ সেমি কাপড় দেয়। প্রতি মিটার অর্থাৎ ১ মিটার মানে হচ্ছে কত সেমি? ১ মিটার মানে হচ্ছে ১০০ সেমি। তাহলে ১০০ সেমিতে কম দিচ্ছে কত? ৮০ সেমি। তো কত কম দিচ্ছে? তাহলে বাদ দিলে হয়ে যাবে ২০ সেমি কম দিচ্ছে। মানে ১০০ সেমি দেওয়ার কথা, সে দিচ্ছে ৮০ সেমি। তাহলে তার লাভ হচ্ছে নাকি লস হচ্ছে? লাভ হচ্ছে। কত লাভ হচ্ছে তাহলে? ২০ সেমি লাভ হচ্ছে। কতর মধ্যে তাহলে? ৮০ র মধ্যে। তাহলে ৮০ র মধ্যে যদি ২০ সেমি লাভ হয় তাহলে শতকরা কত লাভ হবে? তাহলে ০ ০ কেটে গেল। ৪ দুগুণ ৮, ৪ পঁচিশে হচ্ছে ১০০। তাহলে আসলো এখানে ২৫%। এই নাম্বার অপশনে হচ্ছে উত্তর। নেক্সট হচ্ছে ২৩ নাম্বার। এক অসৎ ব্যবসায়ী ২০% লাভে একটি দ্রব্য বিক্রয় করে।
এবং দ্রব্যটিতে ওজনেও 25% কম দেয়, তবে ব্যক্তির মোট শতকরা লাভ কত? তাহলে প্রথম তো হচ্ছে 20% লাভে বিক্রয় করে, তারপরে ওজনেও 25% কম দেয়। তো এই টাইপের অঙ্কের ক্ষেত্রে আমরা টোটাল যে দ্রব্যটা আছে, দ্রব্যটা হচ্ছে 100 কেজি ধরে নেব। দ্রব্যটাকে আমরা 100 কেজি ধরে নেব। তো এই 100 কেজির দাম যদি আমরা 100 টাকা ধরি, এটাকে ধরে নেই, তাহলে 1 কেজির দাম কত হবে? 1 কেজির দাম তাহলে অবশ্যই ক টাকা হবে? 1 টাকাই হবে, তাই না? 100, 100 কেটে দিলে তো 1 টাকাই হবে। তাহলে বলতে পারি যে 100 কেজি সমান সমান 100 টাকা। এবারে বলেছে দ্রব্যটির ওজন 25% কম দেয়। তাহলে আগে ছিল 100 কেজি, 25% যদি কম দেয়, তাহলে কি হবে? 100 থেকে 25 বাদ দিতে লাগবে, তাহলে হবে 75 কেজি। এই 75 কেজির তাহলে দাম কত হবে? 1 কেজির দাম যদি 1 টাকা হয়, তাহলে 75 কেজির দাম তাহলে অবশ্যই আমরা 75 টাকা লিখতেই পারি। তাহলে 75 টাকাটা যে আসলো, এটা হচ্ছে কি? ক্রয় মূল্য। এখানে বলেছে 20% লাভে দ্রব্যটি বিক্রয় করে। আগে যদি থাকে দ্রব্যটির দাম 100 টাকা, 20% লাভ করে, 20% লাভে যদি বিক্রি করে, তাহলে হবে কত টাকা? 120 টাকা। এটা তো হবে কি? বিক্রয় মূল্য। 75 টাকাটা আসলো ক্রয় মূল্য, আর 120 টাকাটা আসলো বিক্রয় মূল্য। তাহলে এখানে দেখো, লাভ হলো কি লস হলো? অবশ্যই লাভ হলো। কত টাকা লাভ হলো? 45 টাকা লাভ হলো। এই যে 45 টাকাটা যে লাভ আসলো, সেটা কোন টাকাটার উপরে? এই ক্রয় মূল্যের উপরে, অর্থাৎ 75 টাকার মধ্যে। তাহলে 75 টাকার মধ্যে যদি 45 টাকা লাভ হয়, তাহলে শতকরা কত লাভ? তো 100 দিয়ে গুণ করতে লাগবে। তো 3 15 হচ্ছে 45, 5 15, 75, 5 20 হচ্ছে 100, 3 20 হচ্ছে 60। তো এটা পার্সেন্ট হয়ে যাবে। সি নাম্বার অপশনে হচ্ছে উত্তর। তাহলে পরের অঙ্কগুলো আমরা মনে রাখবো যে পার্সেন্টেজটা যে কমছে বা বাড়ছে, সেটা যে কেজিতে আসবে, সেই কেজিটাই হচ্ছে টাকার সমান হয়ে যাবে। মানে যত কেজি আসবে ততই আমরা টাকা ধরে নেব। ঠিক আছে? তার মানে হচ্ছে কেজি আর টাকার মধ্যে তাহলে কোনো পার্থক্য থাকবে না। তাহলে যেটা কেজি সেটা হচ্ছে টাকা। আমরা মনে করব। ঠিক আছে? নেক্সট হচ্ছে 24 নাম্বার। এক অসৎ ব্যবসায়ী 25% লাভে একটি দ্রব্য বিক্রয় করে এবং দ্রব্যটিতে ওজনেও 25% কম দেয়। তবে ব্যক্তির মোট শতকরা লাভ কত? তাহলে সেমভাবেই করতে লাগবে। 25% লাভ। 25% লাভ বলতে হচ্ছে 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 125 টাকা। পরে বলেছে ওজনেও 25% কম দেয়। তাহলে 25% কম মানেই হচ্ছে কি? এটা কিন্তু ওজন। তাহলে ওজনও 25% কম মানেই হচ্ছে, তাহলে ক্রয় মূল্য আমরা ধরে নিব 100 থেকে 25 বাদ দিলে 75। তাহলে 75 কেজি হয়, আমরা কেজিটায় টাকায় পরিণত করলাম আগের অঙ্কটাতেই। ঠিক আছে? তাহলে 75 কেজি মানে হচ্ছে কি? 75 টাকা আমরা লিখতেই পারি। তাহলে এটা আসলো ক্রয় মূল্য, আর এটা আসলো বিক্রয় মূল্য। তাহলে এদের ডিফারেন্স কত হবে? তাহলে 125 থেকে 75 বাদ দিলে হয়ে যাবে 50। এই যে 50 যে আসলো, সেটা হচ্ছে কোন টাকাটার উপরে লাভ? 75 টাকাটার উপরে লাভ। তাহলে 75 এ যদি 50 টাকা লাভ হয়, তাহলে 100 টাকাতে কত লাভ হবে সেটা বের করতে চেয়েছে। তো 5 10 কি হচ্ছে 50, 5 15 75, 3 5 15, 5 দুগুণ 10, 2 এর সঙ্গে 100 গুণ করলেই হয়ে যাবে 200, নিচে হচ্ছে 3। 3 দিয়ে 200 কে ভাগ দিতে লাগবে। তো 3 6 18, 2 আবার 0, 3 6 18, 2 আসলো। তো এই 2 টা তাহলে উপরে চলে যাবে, আর এই 3 টা নিচে। এটা হবে পার্সেন্টেজ। তো ডি নাম্বার অপশনে হচ্ছে উত্তর। তো এই অঙ্কটিকে আমরা তাহলে সরাসরি করে নিলাম যে বিক্রয় মূল্য তাহলে 25% লাভ বলতে তাহলে 125 টাকা। আর ওজন 25% কমে যাচ্ছে, তার মানে যেটা কমতেছে সেটাই তাহলে টাকায় পরিণত হয়ে যাবে। তাহলে 25% কমা মানে কত টাকা? 75 টাকা। তাহলে তাহলে এটা তো ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দেওয়ানো হলো, বাদ দিয়ে এখানে আসলো 50। তাহলে 75 টাকার মধ্যে যদি 50 টাকা লাভ হয়, তাহলে 100 টাকার মধ্যে কত টাকা লাভ হলো? 66.2 হচ্ছে
3% আসলো এখানে। পরের অঙ্কগুলো এভাবে করানোর চেষ্টা করবেন। নেক্সট হচ্ছে 25 নাম্বার। এক অসৎ ব্যবসায়ী 5% লাভে একটি দ্রব্য বিক্রয় করে এবং ওজনেও 20% কম দেয়, তবে ব্যক্তির মোট শতকরা লাভ কত? 23-24 সেম অঙ্কই হচ্ছে 25 নম্বরটি। এই অঙ্কটি হোমওয়ার্ক থেকে গেল। এই অঙ্কটির উত্তর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নেক্সট হচ্ছে 26 নাম্বার। এক ব্যক্তি 10 টাকায় 12টি দ্রব্য ক্রয় করে। 12 টাকায় 10টি দ্রব্য বিক্রয় করলে কত লাভ বা ক্ষতি হবে? প্রথম তো হচ্ছে ক্রয় করে, তারপর হচ্ছে বিক্রয় করে। এই টাইপের অঙ্ক আমরা প্রথম ক্লাসে অনেক আলোচনা করেছি, সেগুলো দেখে না থাকলে অবশ্যই দেখে নেবেন। তাহলে দেখো 26 নাম্বারটি। তাহলে আমরা প্রথমত যে সংখ্যাটা যা আছে সংখ্যা লিখব, আর এদিকে একটা হচ্ছে ক্রয় মূল্য হবে আর হচ্ছে বিক্রয় মূল্য হবে। ঠিক আছে? তাহলে প্রথম তো সংখ্যা বলেছে কি 10 টাকায় 12টি দ্রব্য ক্রয় করে, অর্থাৎ সংখ্যাটাকে আমরা সামনে লিখব। 12টি দ্রব্য ক্রয় মূল্য কত দেওয়া আছে? 10 টাকা। পরে বলেছে যে 12 টাকায় 10টি করে দ্রব্য বিক্রয় করলে, অর্থাৎ 10টি দ্রব্য বিক্রয় করে কত টাকায়? 12 টাকায়। তাহলে আমরা কি করব, যে এখানে গুণ দিয়ে এই সংখ্যাটা এখানে লিখব, আর এখানে গুণ দিয়ে এই সংখ্যাটাকে এখানে লিখব। তারপরে করব কি, যে এই 10-এর সঙ্গে এই 10টা গুণ করে দিতে লাগবে, আর এই 12-র সাথে এইখানেও 12 দিয়ে গুণ করতে লাগবে। তাহলে 10 10 হচ্ছে 100, 12 12 হচ্ছে 144। তাহলে এখানে ক্রয় মূল্য আসলো 100 আর বিক্রয় মূল্য আসলো 144। তাহলে এখানে লাভ হলো কি লস হলো? লাভ হয়েছে, যেহেতু বিক্রয় মূল্যটা বেশি। কত টাকা লাভ? তাহলে 144 থেকে 100 বাদ দিলে হচ্ছে 44 টাকা। তাহলে 44 টাকা যে লাভ হলো সেটা কার উপরে? ক্রয় মূল্যের উপরে। কোনো নির্দিষ্টভাবে যদি বলা না থাকে যে ক্রয় মূল্যের উপর লাভ বা বিক্রয় মূল্যের উপর লাভ বা ক্ষতি, তাহলে আমাদেরকে ক্রয় মূল্যের উপরে ধরে নিতে লাগবে। তাহলে 100 টাকার উপরেই যদি 44 টাকা লাভ হয়, তাহলে শতকরা লাভ কত হবে? তো শতকরার জন্য তো 100 দিয়ে গুণ করে দিতে লাগবে। তো 100 100 কেটে গেল, পড়ে থাকলো 44। 44% কি লাভ আসলো এখানে? তো ডি নাম্বার অপশনে হচ্ছে উত্তর। নেক্সট হচ্ছে 27 নাম্বার। একটি ছাতার বাজার মূল্য 80 টাকা, কিন্তু 68 টাকায় ছাতাটি বিক্রয় হলে ছাড়ের হার কত? তাহলে এখানে দেওয়া আছে যে বাজার মূল্য, আর একটা হচ্ছে বিক্রয় মূল্য। তো বাজার মূল্য এখানে দেওয়া আছে এটা 80 টাকা, আর বিক্রয় মূল্য দেওয়া আছে 68 টাকা। তাহলে এটাকে আমরা বাজার মূল্য অথবা লিখিত মূল্য বলতে পারি। তাহলে ছাতাটার দাম লেখা আছে 80 টাকা, সে বিক্রয় করেছে 68 টাকায়। তাহলে কত টাকা ছাড় দিয়েছে? 12 টাকা ছাড় দিয়েছে। এই 12 টাকা যে ছাড় দিয়েছে সেটা কত টাকার মধ্যে? 80 টাকার মধ্যে। তাহলে 80 টাকার মধ্যে যদি 12 টাকা ছাড় দিয়ে থাকে, তাহলে 100 টাকার মধ্যে ক টাকা ছাড় পাওয়া যাবে সেটাই বের করতে বলেছে। তো 0 0 কেটে গেল, 4 দুগুণ 8, 5 দুগুণ 10, 3 আর 4 12, 3 5 হচ্ছে 15। তাহলে ছাড়ের হার কত? 15%। বি নাম্বার অপশনে হচ্ছে উত্তর। নেক্সট হচ্ছে 28 নাম্বার। এক ব্যক্তি একটি দ্রব্য 150 টাকায় বিক্রয় করে 25% ক্ষতি হয়, দ্রব্যটির ক্রয় মূল্য কত? তাহলে আমরা দ্রব্যটির ক্রয় মূল্য ধরে নিব 100%। তো বলেছে যে 25% ক্ষতি, ক্ষতি বা লাভ মানে কি? বিক্রয় মূল্য। তাহলে 100-র মধ্যে যদি 25% ক্ষতি হয়, তাহলে বাকি থাকলো কত? 75%। এই 75% তাহলে এটা কি? এটা তো হচ্ছে তাহলে বিক্রয় মূল্য। আর এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে 150 টাকা। তাহলে এটাও তো বিক্রয় মূল্য, আর এই 150 টাকাটাও বিক্রয় মূল্য। তাহলে আমরা লিখতে পারি 75% সমান সমান 150 টাকা। তাহলে ক্রয় মূল্যটাকে তো আমরা ধরে নিয়েছি 100%। তাহলে 100% এর মান কত হবে সেটা আমরা বের করে নেব। তাহলে এটা কোনাকুনি গুণ হয়ে যায়। তাহলে এটা তো নিচে হয়ে যাবে, আর উপরে হয়ে যাবে 150 গুণন হচ্ছে 100। পার্সেন্টেজ লেখার দরকার নেই। তাহলে 75 দুগুণ হচ্ছে 150, 2 এর সঙ্গে 100 গুণ করলে হয়ে যাবে 200। এটা টাকা আসলো। সি নাম্বার অপশনে হচ্ছে উত্তর। নেক্সট হচ্ছে 29 নাম্বার।
একজন একটি খারাপ কম্পিউটার ১২০০ টাকায় কিনে মেরামতির জন্য আরও ২০০ টাকা ব্যয় করেন। কম্পিউটারটি ১৬৮০ টাকায় বিক্রয় করলে কত লাভ বা ক্ষতি হয়? তাহলে এখানে দেখো, কম্পিউটারটা ১২০০ টাকা দিয়ে কিনেছে, পরে আরও মেরামতি করে, মেরামতি করার জন্য আরও ২০০ টাকা খরচা হয়ে যায়। তাহলে টোটাল খরচা কত পড়লো? ১২০০ আর ২০০, তাহলে হচ্ছে ১৪০০ টাকা। তাহলে ও কিনেছে ১২০০ টাকা দিয়ে আর খরচা করেছে আরও এক্সট্রা ২০০ টাকা। তাহলে ওর পড়লো কত? ১৪০০ টাকা। তাহলে ১৪০০ টাকা, তাহলে এর কি হলো? এটা তাহলে ক্রয় মূল্য হয়ে গেল। আর এখানে দেওয়া আছে বিক্রয় মূল্য ১৬৮০ টাকা। তাহলে বিক্রয় মূল্য দেওয়া আছে ১৬৮০ টাকা। তাহলে এর লাভ হয়েছে কি লস হয়েছে? তাহলে আমরা বাদ দিব। তাহলে ১৬৮০ থেকে ১৪০০ টাকা বাদ দিলে হয়ে যাবে ২৮০ টাকা। তাহলে ২৮০ টাকা তার লাভ হয়েছে। এই যে ২৮০ টাকা যে লাভ হয়েছে, সেটা কত টাকার মধ্যে? ১৪০০ টাকার মধ্যে। তাহলে ১৪০০ টাকার মধ্যে যদি ২৮০ টাকা লাভ হয়, তাহলে শতকরা কত লাভ হয়েছে? তো ১০০ দিয়ে গুণ করে দিতে লাগবে। তাহলে দুটো শূন্য কেটে গেল, ২ × ৪ হচ্ছে ২৮, শূন্যটা শূন্য থেকে গেল। তাহলে আসলো এখানে ২০। তো ২০% তাহলে কি হয়েছে? লাভ হয়েছে। ডি নাম্বার অপশনে হচ্ছে উত্তর। নেক্সট হচ্ছে ৩০ নাম্বার, এই চ্যাপ্টারের লাস্ট অঙ্ক। এক ব্যক্তি ১০টি কমলা লেবু ৮ টাকায় কিনে প্রতিটি ১.২৫ দামে বিক্রি করলে শতকরা লাভ কত? ১০টি কমলা লেবু কিনেছে ক টাকা দিয়ে? ৮ টাকা দিয়ে। এটা তো হচ্ছে ক্রয় মূল্য। পরে বলেছে যে প্রতিটি ১.২৫ টাকা দামে বিক্রি করলে। তাহলে ১০টি কমলা লেবুর বিক্রয় মূল্য আমরা বের করব। একটির দাম দেওয়া আছে ১.২৫ টাকা। তাহলে ১০টির দাম কত হবে? আমরা ১০ দিয়ে তাহলে গুণ করে দিব। তাহলে আসবে এখানে, তাহলে ১২৫টা ১২৫-এ লিখি, এই শূন্যটা এখানে শূন্য থাক, তাহলে ২ ঘর দশমিক আগে যাবে। তাহলে আসলো এখানে ১২.৫০। তো এটা আসলো বিক্রয় মূল্য। আর এখানে দেওয়া আছে ১০টি কমলা লেবুর ক্রয় মূল্য হচ্ছে ৮ টাকা। তাহলে কত টাকা বেড়েছে? তাহলে ১২.৫০ থেকে যদি আমরা ৮ বাদ দিই, তাহলে আসবে এখানে ৪.৫ টাকা। তাহলে এখানে লাভ হলো কত টাকা? ৪.৫ টাকা। কত টাকার মধ্যে? এই ৮ টাকার মধ্যে। তাহলে ৮ টাকার মধ্যে যদি ৪.৫ টাকা লাভ হয়, তাহলে শতকরা লাভ কত হবে? তো এই দশমিকটা উঠিয়ে দেওয়ার জন্য নিচে হচ্ছে ১ দিয়ে, এখানে একটা সংখ্যা আছে, তাহলে একটা ১০ হয়ে যাবে। তো ০ কেটে গেল, ৪ দুগুণ ৮, ৫ দুগুণ ১০। তাহলে ৫-এর সঙ্গে ৪৫ গুণ করে দিতে লাগবে। তো ৫ × ৫ = ২৫, ৪ × ৫ = ২০, ২ = ২২। তো নিচে হবে ৪, ৪ দিয়ে ২২৫কে ভাগ দিতে লাগবে। তো ৪ × ৫ = ২০, ৪ × ৬ = ২৪, বেঁচে থাকলো ১, একটা উপরে চলে যাবে, নিচে হচ্ছে ৪। তো ৫৬.১/৪%। বি নাম্বার অপশন হচ্ছে উত্তর।